নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের। এবং আজকের এই ভিডিওটি হলো আমাদের WB স্কলারশিপ আপডেট 2022-23 সিরিজের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আমাদের রাজ্যের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে মোস্ট পপুলার স্কলারশিপ SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে চলেছি। এবং তার পাশাপাশি ভেরি 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 ব্যাড নিউজ রিগার্ডিং SVMCM স্কলারশিপ। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, যেখানে স্পষ্ট লেখা অনেক পরিমাণে ছাত্রছাত্রী কিন্তু এই বছর কলেজে SVMCM স্কলারশিপের টাকা পাবে না। রিজন জানতে হলে অবশ্যই ভিডিওটিকে দেখবে এবং এর ওপর তোমাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ তোমাদের মতামত অত্যন্ত জরুরি। বিকজ যেটা করা হয়েছে SVMCM এ সেটা অনেক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেক বাজে একটা ঘোষণা কিন্তু করা হলো SVMCM স্কলারশিপে কলেজ স্টুডেন্টদের জন্য। তার আগে একটাই কথা বলতে চাই, সমস্ত প্রকার স্কলারশিপ 2022-23 সেশনের জন্য কোথায় পাবে? প্লেলিস্ট সেকশনে আসবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবে, তারপর দেখবে তোমরা মোটামুটি একটা প্লেলিস্ট পেয়ে যাবে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপ আপডেট অ্যান্ড ইনফরমেশন 2022। এখনো অবধি 24টির মতো ভিডিও আপলোড করা হয়েছে, আরও ভিডিওস আমরা আপলোড করব। সরকারি বেসরকারি সমস্ত প্রকারের স্কলারশিপের ভিডিও এখানে আপলোড করা হচ্ছে, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা দেখো সামনে আমরা SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইটকে ওপেন করেছি। এই মুহূর্তে তুমি যদি বলো কলেজ স্টুডেন্টদের জন্য কি তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, তাহলে এর অ্যান্সার হলো এখনো অবধি কলেজ স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। এই মুহূর্তে স্কুল স্টুডেন্টদের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং তার পাশাপাশি রিনিউয়াল প্রসেস হচ্ছে। কলেজ স্টুডেন্টদের জন্যও আমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা অক্টোবরের মধ্যে অথবা অক্টোবরের পরে আমাদের স্টার্ট হয়ে যাবে, যেহেতু কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। যখন হবে তখন ভিডিও বানাবো। তবে আপাতত কিন্তু আমাদের 2022 সেশনের জন্য কিন্তু নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, যেখানেই রয়েছে আমাদের জন্য দুঃসংবাদ, অত্যন্ত অত্যন্ত ব্যাড নিউজ, ঠিক আছে? সো আমি কি করি, এতটুকু অংশকে একটু স্ক্রিনশট তুলে নিই, তাহলে ভালো করে তোমাদেরকে হচ্ছে বোঝাতে পারবো। সো তোমরা দেখো এখানে আমি স্ক্রিনশট তুলে নিয়েছি মেন অংশটা, যেখানে তোমাদের হচ্ছে অ্যাকচুয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা ছিল, ঠিক আছে? তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, যদি আমি কলেজ স্টুডেন্টদের কথা বলি, এই মুহূর্তে আমি কাদের কথা বলছি? কলেজ স্টুডেন্টদের কথা বলছি, অর্থাৎ যারা ইউজিতে ভর্তি হয়েছে। দ্যাটস মিন তোমরা হচ্ছে যারা এই বছর ফার্স্ট সেমে ভর্তি হয়েছে, আমি তাদের কথা হচ্ছে এখানে তোমাদের বলছি, ঠিক আছে? এবার এখানে কি আছে, বেসিক্যালি তোমাদের হচ্ছে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে 2022-এ কলেজে, তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিম্পল। তোমাদের ক্লাস 12 বোর্ড এক্সামে 60% নম্বর পেয়ে পাস করতে হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে থাকা যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে তোমাকে তোমার গ্র্যাজুয়েশনটা করতে হবে। অর্থাৎ তুমি যদি ক্লাস 12-এ 60% নম্বর পেয়ে পাস করে থাকো এবং তোমার হচ্ছে পশ্চিমবঙ্গ যে আছে আমাদের, ঠিক আছে? কোথাকার বললাম? পশ্চিমবঙ্গ যে আছে আমাদের, পশ্চিমবঙ্গে যে কোনো কলেজে তুমি যদি ভর্তি হও তাহলে এই স্কলারশিপের জন্য এলিজিবল। এবং তার পাশাপাশি এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, তোমার ক্লাস 12-এর বোর্ড কিসের হতে হবে? এই যে এখানে বলে দিয়েছে তোমার ক্লাস 12-এর বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা তো মাধ্যমিকের ক্ষেত্রে যারা 11-এর জন্য অ্যাপ্লাই করছে, তোমাদের হচ্ছে এখানে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, মাদ্রাসা এডুকেশন ফর হায়ার সেকেন্ডারি লেভেল অর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে WBCHSC বোর্ডের স্টুডেন্টদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লাইর জন্য। কোন কোন কোর্সের ক্ষেত্রে পাবে তার উপর অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, অবশ্যই ভিডিওটি দেখে নিও, যেখানে বলে দিয়েছি কোন কোর্সে তুমি কত টাকা পাবে SVMCM স্কলারশিপ থেকে, কোন কোর্সে তুমি টাকা পাবে না, কোন কোর্সে ভর্তি হলে তুমি টাকা পাবে না। এখানে শর্টে যদি বলি, তাহলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে AICT অ্যাপ্রুভড কলেজ হতে হবে, মেডিকেলের ক্ষেত্রে মেডিকেল কাউন্সিল অ্যাপ্রুভড হতে হবে, অথবা যে কোনো তুমি নর্মাল জেনারেল ডিগ্রি কলেজে যদি পড়ো, যেখানে তুমি BA BSc BCom করছো, তাহলেও তুমি এলিজিবল আছো। এবং এর পাশাপাশি তোমরা হচ্ছে যারা প্রফেশনাল ডিগ্রি লাইক BCA BBA ল নিয়ে পড়ছো, তোমরাও এই স্কলারশিপ পাবে। কত টাকা পাবে কত টাকা পাবে না তা ওইসবে আমি যাচ্ছি না, ওইগুলোর উপর ভিডিও বানানো আছে, দেখে নিও তোমরা, তো সমস্ত কিছু তোমরা বুঝে যাবে, ঠিক আছে? এবার এখানে যেটা সব থেকে বড় লেভেলের তোমার হচ্ছে এখানে যেটা দুঃসংবাদ, তার আগে কি আমাদের এখানে আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমার ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লাখ টাকার মধ্যে হবে, যেটা আগের বছর যা ছিল এই বছর তাই আছে। কিন্তু যেটা ব্যাড নিউজ এই বছর রাখা হয়েছে সেটা হলো এই স্কলারশিপের জন্য এই বছর শুধুমাত্র 2022-এ যারা তোমরা HS পাস করে কলেজে সেমিস্টার 1-এ ভর্তি হয়েছো, তারাই একমাত্র আবেদন করতে পারবে, আদারওয়াইজ বাকিরা কিন্তু আবেদন করতে পারবে না। 2021-এর যদি কথা বলি, যখন
2021-এ আমাদের হচ্ছে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, সেই বছর বলা হয়েছিল যারা 2020-তে তোমার উচ্চ মাধ্যমিক পাস করেছিল কিন্তু কলেজে ভর্তি হয়নি এবং 2021-এ এক বছর ড্রপ দিয়ে কলেজে ভর্তি হচ্ছে, তারাও সেক্ষেত্রে 2021-এ SVMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে একটি বিশেষ চিঠি লিখতে হবে, ঠিক আছে, এবং এটা অনেক ছেলেমেয়েরা করেছিল এবং তারা SVMCM স্কলারশিপ পেয়েছে। কিন্তু এই বছর সেই জিনিসটা আর করাই হলো না। এই বছর বলে দেওয়া হলো শুধুমাত্র তোমার যারা 2022-এ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, অর্থাৎ এই বছর কারেন্ট ইয়ারে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, কোনো প্রকারের ড্রপ স্টুডেন্টস নেই, তাদের ক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে তারাই একমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যারা 2021-এ তোমার উচ্চ মাধ্যমিক পাস করেছিলে কিন্তু কলেজে ভর্তি হওনি, ড্রপ দিয়ে 2022-এ ভর্তি হবে, 20-তে পাস করেছিলে কিন্তু কলেজে ভর্তি হওনি, ড্রপ দিয়ে 2022-এ ভর্তি হবে, তোমরা কেউ কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। যেটা অনেক দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা ব্যাড নিউজ হয়ে গেল। কাদের জন্য ব্যাড নিউজ হলো? সেই সকল ছাত্রছাত্রী যারা প্রধানত তোমার হচ্ছে b.tech এবং তোমার হচ্ছে MBBS এর মতো ডিগ্রিগুলোকে টার্গেট করে। কারণ এই সমস্ত ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় ভালো কলেজ পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা একবার এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তোমার হচ্ছে ড্রপ দেয় এবং ড্রপ দিয়ে নেক্সট ইয়ার আবার সেই পরীক্ষাটা ভালো করে দেয়, তারপর ভালো র্যাঙ্ক হওয়ার পর যে কোনো ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, ভালো একটা ব্রাঞ্চ অথবা যে কোনো ভালো একটা মেডিকেল কলেজে মেডিকেল ডিগ্রি নিয়ে ভর্তি হয়। সো যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের দিকে থাকে তাদের মেজরিটি দেখা যায় 1 বছর 2 বছরের ড্রপ থাকে। এবার আমরা যদি হিসেব করে দেখি এই স্কলারশিপের উপর ডিপেন্ড করে অনেক ছাত্রছাত্রীর কিন্তু আগামী পড়াশোনা, কারণ অনেকেই আছে আর্থিক দিক থেকে খুবই দুর্বল হয়, তাই তারা তাদের ফার্দার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারে না। সেখানে তারা এই স্কলারশিপটা যখন পায় তখন এই স্কলারশিপের ভরসায় তারা উৎসাহ পেয়ে তাদের পড়াশোনাকে কন্টিনিউ করতে পারে। স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির মতো কোর্সের কথা বলি যেখানে তোমার অ্যামাউন্ট অনেক বেশি হয়, তার কারণ এই স্কলারশিপে তোমার কিন্তু অনেক মোটা টাকা অর্থ তোমার দেওয়া হয়, যেটা অন্য কোনো স্কলারশিপে তুমি পাবে না। যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি বলি তাহলে এই স্কলারশিপে তোমাকে হচ্ছে পার সেমিস্টারের যদি কথা বলি, আমাদের দেখো এখানে তোমার লেখা আছে ওয়েবসাইটের মধ্যে তুমি পেয়ে যাবে স্বামী বিবেকানন্দর, আমি তোমাকে দেখিয়েও দিচ্ছি ওয়েবসাইট থেকেই, ঠিক আছে। আমরা এখানে আসি, এই যে দেখো এখানে তোমাদের আছে এখানে ইঞ্জিনিয়ারিং, এই যে ইউজি ইঞ্জিনিয়ারিং, যেখানে পার মান্থ তোমাকে 5000 রুপিস করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমার হচ্ছে পার ইয়ার 60,000 রুপিস করে তোমাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ মোটামুটি যে কোনো একটা কলেজের একখানা সেমিস্টারের ফিস তুমি শুধুমাত্র এই স্কলারশিপের টাকাটার মাধ্যমেই দিয়ে দিতে পারবে। কিন্তু এখানে যারা ড্রপ স্টুডেন্টস ছিল তাদের জন্য দুর্ভাগ্য হয়ে গেল যে তারা এই বছর এলিজিবল আর হচ্ছে না স্কলারশিপটা পাওয়ার জন্য। তাই আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে এবং উচ্চশিক্ষা দপ্তরের কাছে অনুরোধ যে ড্রপ স্টুডেন্টসদেরকেও যেন এই স্কলারশিপের জন্য আবেদনের ব্যবস্থা করে দেওয়া হয়। অ্যাটলিস্ট যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছিল এবং এক বছর ড্রপ দিয়ে 2022-এ কলেজে ভর্তি হচ্ছে, তাদের জন্য অন্তত যেন প্রিভিয়াস ইয়ারের মতোই সেম রুলসটাকে ইমপ্লিমেন্ট করে এই স্কলারশিপের আবেদন করে। যাতে এই ভিডিওটি তোমার সরকারের কাছে পৌঁছায় তার জন্য তোমাদেরকে এই ভিডিওটিকে লাইক করতে হবে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে তোমরা কি মনে করো যে ড্রপ স্টুডেন্টদেরকেও এই স্কলারশিপটা দেওয়া উচিত এবং আগের বছরের মতোই সেম রুলসটাকেও এই বছর রাখা উচিত। যদি বেশি পরিমাণে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, তাহলে কিন্তু ইউটিউবে রিচের মাধ্যমে তোমার হচ্ছে এই ভিডিওটা কিন্তু উচ্চতর দপ্তরের কাছে পৌঁছাবে। আমরা অতীতে এক্সাম্পল দেখেছিলাম যখন অনলাইন এক্সামের ডিমান্ডে আমরা স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছিলাম, তখনও কিন্তু আমরা যখন পিটিশন ফাইল করেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম, সেটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের কাছে পৌঁছেছিল। সো তোমাদেরকেও বলবো এই ভিডিওটাকে তোমরা হচ্ছে লাইক করো, শেয়ার করো। যদি দেখি ভালো পরিমাণে সাপোর্ট আসছে তাহলে তোমাদের জন্য আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনবো যেখানে আমি একটা প্রতিবাদ ভিডিও বানাবো যে কেন ড্রপ স্টুডেন্টদেরকে এই স্কলারশিপ থেকে বঞ্চিত করে দেওয়া হলো, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এতটাই, এই একটা নিউজ ছিল, প্রচুর ইম্পর্টেন্ট একটা আপডেট, সো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে যেখানে তোমাদের জন্য নিয়ে আসবো আরো লেটেস্ট স্কলারশিপ আপডেট।